নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। শুরু করছি সন্ধ্যা 6টার সংবাদ। ফের পানীয় জলের দাবিতে পথ অবরোধ। টানা 5 দিন জল না পাওয়ায় আসাম আগরতলা জাতীয় সড়কে তেলিয়ামুড়া মুঙ্গিয়াকামি বাজার এলাকায় বিক্ষোভ দেখান এলাকাবাসী। জল জীবন মিশন প্রকল্পে প্রতি ঘরে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তবে এখনো রাজ্যের বিভিন্ন জায়গায় জল নিয়ে ভুগতে হচ্ছে স্থানীয়দের, যার জেরে প্রায়শই বিক্ষোভ দেখাচ্ছে রাজ্যবাসী। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি বাজার এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। টানা 5 দিন জল না পাওয়ায় অবশেষে পথে নামেন তারা। বৃহস্পতিবার সকাল 11টা থেকে শুরু হয় বিক্ষোভ। তাদের তরফে জানানো হয়েছে, যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতির কোনো সুরাহা হচ্ছে ততক্ষণ বিক্ষোভ চলতে থাকবে। Torani problem sung sai me abo tam ba ke chno tiriya bo sung sai me কিন্তু sung tui mana nango men ke sung 5 din doria sung tui maya tui maningya আর অঞ্জরানি প্রবলেম sung abo sung sai me men sung tui mana nango tabo kok ngai norok to 5 din tui maya tui kri to salse tong maya maya norok o jorawo ora SDO haba DW sab norok pha gya লিখি তরিকা sung tui maya na tui maya na bokon response ria kiriya SDO ni bung sai ma abla maya hole sung sai me gagai norok je ora lama block khame busu khar busu ko jenu pinti thaya abo to tabo sung to musun nu Ora to asla khaja je sing joto tuk or ni saplen je tui manan je poribar babang joto mongia am sai to sai to nom kami mongia kami mongia iko bo side ben side ni mongia block side ini siapa ya kita sampai lama semua ke response play dia ko kayak apa রাজ্যে তিপ্রাসাদের অধিকার নিয়ে সরব গোটা রাজ্য রাজনীতি, তবে পাহাড়ি জনজাতিদের জন্য নেই যথাযথ মৌলিক ব্যবস্থাপনা। খাদ্য, বাসস্থান, জলের সংকটে একেবারে হতশ্রী অবস্থা। রাজ্যের জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মার এলাকাতেই জলাভাবে ভুগতে হচ্ছে বাসিন্দাদের, যদিও বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তার। অবরোধ চলাকালীন দেখা মেলেনি দফতরের কোনো উচ্চপদস্থ আধিকারিকের। সমস্যা সমাধানের চেষ্টাও হয়নি বিশেষ। কবে রাজ্যবাসী সমস্ত মৌলিক সুযোগ সুবিধা পাবেন সেটা নিয়েই থেকে যাচ্ছে প্রশ্ন। প্রশাসনের দ্বারস্থ হয়েও মিলল না সুবিচার। বুধবার রাতে ফের ধর্ষিতার পরিবারকে আক্রমণের অভিযোগ গণেশ দেবের বিরুদ্ধে। বাড়ি ছাড়া নির্যাতিতার পরিবার। প্রায় বছর খানেক আগে ধর্ষণের অভিযোগ ওঠে খোজামারা ভারত চৌধুরী পঞ্চায়েতের গণেশ দেবের বিরুদ্ধে। বর্তমানে সেই মামলা আদালতে বিচারাধীন, তবে অভিযোগ প্রায় অভিযুক্ত সদল বলে ধর্ষিতার বাড়িতে হানা দেয়, শারীরিক এবং মানসিক নির্যাতন চালায়। বুধবার এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার, তবে হয়নি কোনো লাভ। অভিযোগ বুধবার রাতে আবার গণেশ দেব তার দলবল নিয়ে হামলা করে নির্যাতিতার বাড়িতে। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে সিধাই থানায় আশ্রয় নেয় ধর্ষিতার পরিবার। রাতে একজনকে গ্রেফতার করলেও রাতে অজ্ঞাত কারণে তাকে ছেড়ে দেয় পুলিশ। ঘটনার পর থেকে বাড়ি ছাড়া পরিবার সহ ধর্ষিতা। যে হর ঘটনা কতি মানে তামো Ini deh, ubur bulan mana? পড়না শুনছানি Borong gay ani salah song. Din bay buza kain, boy buza kain kana kai na itu dah. Agora kana hinai, borok, buko corona ni tu kan uru lama kan fu buja kata. খাবনা An sali no, norak kau kai sabo. Gay boni kani baca dia tu sudu. Gay tu kai poriban ni borong kai rono kumar gay, din malang kai bohok rafu koran. Ni mulai cakap. Gak boleh robok kau itu tongo, ani salani bisa song robok tak. এরপরে খাই বড় জান পরে যা দিয়ে মো খাবে কে আপস সাপ সিমা দিয়ে এমনি যেটা ঘটনা গতি মানে নি তাম কালাই ওপরে যে আগে যেটা রমফ্রে যাগো হনে নরক শিলচা মানে ও আমো খানি বাহামজে হামজে গে বরক বর থাং তাবু দে বরং গাই মিয়াও খারি থু না তামা খারে থুয়া মাটি চাপা পড়ে মৃত্যু এক শ্রমিকের। মৃতের নাম কাউজার আহমেদ। ঘটনা উদয়পুর শালগড়া আমতলী এলাকায়। প্রতিদিনের মতোই জীবিকার স্বার্থে কাজে বেরিয়েছিলেন কাউজার আহমেদ। বছর 18-র এই যুবক মাটি কাটার কাজ করতেন। বৃহস্পতিবার উদয়পুর শালগড়া আমতলী এলাকায় কাজের জন্য গিয়েছিলেন কাউজার। বেলা 12টা নাগাদ হঠাৎ ওপর থেকে ধস নামে, তাতেই চাপা পড়ে মৃত্যু হয় তার। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আনুমানিক 12টা 40 মিনিট ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে একজন পেশেন্টকে নিয়ে আসে। পেশেন্টকে নিয়ে আসার পর আমি পেশেন্টকে এক্সামিন করি। এক্সামিন করার পর জানতে পারি যে পেশেন্ট ডেড। আমি পুলিশ পার্সনকে জিজ্ঞেস করলাম কী হয়েছে। ওদের সোর্স থেকে আমি যা জানতে পেরেছি বলছিলেন যে আমতলীতে ওরা কাজ করছিল, লেবার মাটি ল্যান্ডস্লাইড হয়েছে, মাটি চাপা পড়ে
আমাদের এখানে পরিচালক ওনার কাছে খবর চাই, তো ওনারা পেশেন্টকে আমাদের এখানে নিয়ে এসেছে। আমরা দেখি পেশেন্ট বাই দিস এর নাম এর নাম হচ্ছে কাউসার আহমেদ, 18 বছর বয়স। বাবার নাম বাবার নাম হচ্ছে মহরম আলী, বাড়ি কোথায় মানে আমতলা। শালগড় আমতলি। রাজ্যে ফের আটক নেশা পাচারকারী। নেশামুক্ত ত্রিপুরার বাস্তব চিত্র ঠিক কি তা নিয়ে উঠছে প্রশ্ন। আন্তর্জাতিক সীমান্তবর্তী আগরতলায় অন্যান্য সুযোগ সুবিধার সঙ্গে আমদানি রপ্তানিও হয় বিপুল পরিমাণে। তবে প্রয়োজনীয় জিনিসের সঙ্গে নেশার দ্রব্য পাচারও চলে তাল মিলিয়ে। নেশা থেকে রাজ্যবাসীকে সরিয়ে রাখতে মুখ্যমন্ত্রী শপথ নেন নেশামুক্ত ত্রিপুরা গঠনের। এর জন্য বহু পদক্ষেপও নিয়েছেন তিনি। তবে সফলতা আসছে সিকিভাব। কিছুতেই নির্মূল হচ্ছে না নেশা পাচারকারীদের দৌরাত্ম্য। বৃহস্পতিবার আসাম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের সামনে আটক হয় একটি লরি। আগরতলাগামী ওই লরি থেকে উদ্ধার হয় নেশার দ্রব্য। আনুমানিক 2 কোটি টাকার নেশা জাতীয় কাফ সিরাপ ছিল ওই লরিতে। ঘটনায় গ্রেফতার 2 যুবক নজির উদ্দিন ও আব্দুল আলী। ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যেই শুরু হয়েছে পুলিশি তদন্ত। রহস্যজনক মৃত্যু। আনন্দনগর 5 নং পাড়া রাস্তার পাশে এক ট্রিপার চালকের মৃতদেহ উদ্ধার। ঘটনায় গ্রেফতার 3 দিন আগে ট্রিপার চালক অনিল দে গাড়ি নিয়ে বের হয়েছিলেন। সঙ্গে ছিলেন কানু দেব বর্মা নামের গাড়ির সহচালক। আগরতলা আমবাসা নানা জায়গায় কাজের সূত্রে যেতে হতো অনিল দেকে। বুধবার রাতে শ্রীনগর থানার আনন্দনগর 5 নং পাড়ায় রাস্তার পাশে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। কিভাবে তার মৃত্যু হয়েছে সে নিয়ে এখনো ধোঁয়াশা কাটছে না। তবে পরিবারের অভিযোগ সহকর্মী কানু দেব বর্মাই ঘটনার সঙ্গে জড়িত। বাবা কুলাইতে গেছিল, গাড়ি খালি করে গাড়ি চাইতে বাবার লগে আমি ওই অনেকে বুঝতে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়িটা মেন রোডের লগে কোনো কিছু লোক বাড়ি উঠেছে না, এরকম কোনো কিছু হয়েছে না। ঠিক আছে, গাড়িটা জাস্ট সামনের চাকাটা ডাইন দিকের যে ড্রাইভার সাইডের চাকাটা এটা একটা মাটির উঠলামের দিকে আটকে দিছে। আর বাবা লগে যে লোকটা ছিল গাড়িও চলাই তারা না, গাড়ি চলা বাবা ড্রাইভার সিটও আসছিল না, বাবা আসছিল গিয়ে তোমার কম দিকে। আর যে লোকটা গাড়ির মধ্যে আসছিল এই লোকটা অনেক জানি গেছে। যে লোকটা আসলে লোকটার নাম জানেন আপনারা? হ্যাঁ, এর নাম হচ্ছে কানুদেব বর্মা, এই রামগতি পাড়া বাড়ি, দক্ষিণ আনন্দনগর। কিসে গাড়ি চালাও? বাবা টিপার চলা 5 চাকা। বাড়ি কোন দোকানে? বাড়ি দক্ষিণ আনন্দনগর। বাবার নাম কি? বাবার নাম অনিল। কবে গেছিল বাড়ি থেকে? বাড়ি থেকে গেছিল 3 দিন আগে গেছিল। কোন জায়গায় টিপ দিতেছে? তাই এই আগরতলা আমবাসা এই কুলাই টুলাই এইসব। আপনার ধারণা কি? ধারণা এটা তো অ্যাক্সিডেন্ট না, আপনি ওই গাড়ি ফটোটা জায়গায় দেখতে পারেন। আর এটা ওই গলাতে গামছা একটা ফেসানো আছে, এটা সম্পূর্ণ মার্ডার হইতে পারেন। কোন জায়গায় ঘটনাটা? এই ঘটনাটা হচ্ছে কি আপনার এই আনন্দনগর হাসপাতালের ঠিক 200 বা 300 মিটার আগে। হাসপাতালের আগে। আমি এটার সুস্থ বিচার চাই। আপনার নাম? এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটসের জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।